কবরে সবাইকে যেতে হবে, আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে নবী আমার জানিয়ে দিলে, কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এই যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ভালো ভালো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ভালোবাসেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ কিয়ামত এত কঠিন হবে যে দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজির 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন নবীর সুন্নাত নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। আল্লাহ নবীর বেড়ি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এই যুবকেরা তরুণেরা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলে, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলে, অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী মনটা আপনার মরা কেন? কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন,
আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা হব, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও সাথে আছে, আল্লাহ পাক শুকরগুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করব, আল্লাহ পাক শুকরগুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করব, সবরকারীর সাথেও আমার আল্লাহ পাক রয়েছে। আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হয়, আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না? আল্লাহ কে আছে এত দয়ালু দুটো হাত দেবে? কে আছে এত দয়ালু দুটো পা দেবে? এত কিছু দিল, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ না? দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম দেখুন না, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে আমায়, আপনাকে একটু পরীক্ষা করেছে, নাই ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি। ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন, তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে? বলুন সুবহানাল্লাহ। ভাবু হযরত ফাতেমা জাহরা কি বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। এ জানেরা, আমার আম্মা জানেরা, দুদিনে দুনিয়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজকে বাড়ি বাড়ি লোন ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি নারী পরকীয়া শুরু হয়ে গেল, আজকে বাড়ি বাড়ি হারাম প্লান প্রকল্প শুরু হয়ে গেল। এই মা বোনেদের বলে দিয়ে যান, খাতুনে জান্নাতকে ফলো করুন, কারণ খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী হবে গো। কিয়ামতের দিনে সবাই যখন নাফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, ওই সময়তে আল্লাহ পাকের এক ফেরেশতা ঘোষণা দেবে, এ ময়দানে মাশরে মানুষেরা সবাই মাথাকে হাত করে নাও, মাথাটাকে নত করে নাও, জমিনের দিকে মাথাটা নিচু করে নাও, চোখগুলোকে তুলে রেখো না, মাথাটাকে হাত করে দাও, সম্মানের জন্য কাঁধ দিয়ে দাঁড়িয়ে যাও। কে যাবে, কে যাবে? এই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাকের প্যারি বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে। এমনি এত সম্মান পাই, আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে। আর আমাদের কি হচ্ছে? পর্দা শেষ, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় গিয়ে ঠেলা ঠেলি করে ফ্রিতে কিছু পেলে লিবার জন্য ছুটছে ছুটছে, হুঁশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছি। অথচ এই দুটো পা যে পায়ে বিরোধী করছি, পাটাও আল্লাহ দিয়েছে। কষ্ট হচ্ছে, সুখের কষ্টের সংসার, তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলো না, আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজ্জুদে ওয়াক্তে ডাকে, কে আছো, কার কি লাগবে বলো। কবুলের সময় এখন, তুমি তখন ঘরে যে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছ সারা রাত টিভি দেখে, তোমার তো ভাই কপাল ফাটবে। যদি কেউ মনে করেন না, তারাই তো আজকাল বড় লোক দেখছি, যারা এই মডার্নের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। বন্ধু, তুমি কাকে বড় লোক মনে করো আমি জানি না, সুখটা বড় লোক না, অর্থ থাকাটা বড় লোক আমি বুঝি না। আমি তো বুঝি সুখটা সবকিছু। ছিঁড়া কাঁথায় যদি সুখ থাকে, ছিঁড়া কাঁথা আমার ভালো, গদিতে যদি ছাড় পোকা থাকে, ও গদি আমার দরকার নেই, সারা রাত ঘুমোতে হবে না। কি বলেন? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলছি শুনুন। দু বন্ধু ছিল, ছোট্টবেলা থেকে পড়াশোনার লাইফে দু বন্ধু, দুজনেই কিন্তু বড় আল্লাহকে ভালোবাসতেন। দু বন্ধু ছিল, একজন বন্ধু আল্লাহ পাকের হুকুমে রাজা হয়ে গেছে, নেতা হয়ে গেছে।
বিশাল এলাকার শাহিনশাহ রাজা হয়ে গেছে। আর এক বন্ধু সে আল্লাহ পাকের ইবাদতে এক জায়গায় ধ্যানে মশগুলে আছে। তো যে রাজা হয়েছে তাকে আল্লাহ অনেক দিয়েছে, আচ্ছা ইবাদত তার তো ঘরও নেই, দোরও নেই, গাছের পাতাতে কোনো রকম থাকে। তাই ধনী বন্ধু, রাজা বন্ধু, ও প্রতিদিন রাজদরবার থেকে গরিব বন্ধুকে খাবার পাঠায় একজন চাকরের মাধ্যম দিয়ে, কর্মচারীর মাধ্যম দিয়ে। তো কর্মচারী একদিন ভাবছে আমাকে তো রোজ রাজা হুকুম করে ওই জায়গায় যে কষ্ট করে দিয়ে আসতে হয়, উনি রাজ গদিতে বসে আছে আরামে, আর কত আরামের গদিতে ঘুমোয়, হ্যাঁ গোলাপের পাপড়ি ছড়ানো থাকে, হাত থাকে, কত আরাম, এগুলো রাজাদারে করতে হয়। বাস্তব দুনিয়ার সাথে টালি দিয়ে চলতে দেখাতে হবে, কারণ এখন মানুষ নেই মানবে না। এখন যদি আমার দেশের বা কোন দেশের যদি কেউ ছিঁড়া ফাটা কাপড় পরে যদি দেশের কেউ নেতা হয় তাকে লোক গুরুত্ব দেবে না, ঠিক না বেটি? এখন যদি আগে পিছু 10টা গাড়ি থেকে সে চোর হলো বলবে নেতাজি জিন্দাবাদ। কি এখন এগুলো চলছে, কথা বুঝে আসছে। একটা বিচার যখন কেউ করতে বসবে, আজ ছিঁড়া ফাটা ধুলো বালি মাখা নোংরা কাপড় পরে বসে, লোক কি কেউ গুরুত্ব দেবে? রাজার একটা শান থাকবে, শানটা কতটা তার নফস ভোগ করছে ওটা আল্লাহ জানছে, কিন্তু ওই শানের মধ্যেও যদি সে আল্লাহকে ভয় করে চলে তাহলে সে কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, বেশি দিন তো যেতে হবে না। এখানে অনেক ছেলে দেখেছে আমার মেজে হুজুর পীর কেবলাকে আল্লাহ তো বাদশা করেছিল, বাদশা, কথা বুঝছেন না? এখান থেকে 2-3 কিলোমিটার লাইন লেগে যেত মুসাফা করে লোক টাকা দেবে বলে, অনেকে দেখেছে। তারপরেও কিন্তু উনি কি টাকার দিকে তাকিয়ে থাকতো? কোথায় যেত, কে নিয়ে যেত, কারা দায়িত্ব রেখেছে, কি হতো, কোনো ধান্দাই নেই। উনি ধান্দায় আছে আমার আখিরাতটা কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের চোখে দেখা মানুষ যাকে পেয়েছি তার কথা বললাম। তোই একদিন আল্লাহর ওলি রাজাটা যে, তিনিও তো আল্লাহর ওলি, ওই রোজ চাকরটা ভাবে উনি আরামে বসে থেকে আরামে শুয়ে থাকে, আমার কষ্ট কি বুঝবে। একদিন রাজা বলেছে, তুই আজকে ভালো করে সেজে বুঝে ফ্রেশ হয়ে আয়, আমার গদিতে তুই আজকে শুবি। আয়। ও তো খুশিতে বাগে বাগ, রাজা গদিতে শোবো। যে দেখছে বিরাট আতর খুশবু, গোলাপ, গোলাপের পাপড় ছড়ানো, বিশাল ফুলের টুল সাজানো, বিরাট ব্যাপার। যে খুব খুশিতে শুয়ে আছে, রাজা মশাই এমন সময় আসছে, উঠতে গেছে, উঠবে না, শো, আমি তোমায় হুকুম দিচ্ছি, কোনো ভয় নেই, তুমি শো। তবে একটা কথা আমি তোমায় বলবো, ওই কথাটা শোনার পরে যদি লড়েছ তাহলে জাল্লাদকে দিয়ে তোমাকে কতল করা হবে। কথাটা শোনার পরে সারা রাত এখানে শুয়ে থাকতে হবে। কি কথা? একবার উপর দিকে তাকাও, উপর দিকে তাকিয়ে দেখতে ঠিক ওর বুকে সোজা দুদিকে ধারাওয়ালা তরোয়াল সরু সুতোতে ঝুলছে। রাজা বলে দিয়ে চলে গেল। ফজর হয়েছে, সবাই উঠেছে, ও উঠেছে, নামাজ পড়তে এসেছে। রাজা মশাই নামাজ পড়েছে, জিজ্ঞেস করছে ঘুম কেমন হলো? বলছে রাজা মশাই আমার ছিঁড়া কাটা ঠিক ছিল, সারা রাত ঘুমাতে পারি না, আল্লাহ কখন না পরে কখন না দুটুকরো হয়ে যায়, কখন না পরে কখন না দুটুকরো হয়ে যায়। রাজা বলছে শোনো, তুমি আমার গদি দেখেছো, তুমি গদিতে শুয়ে তরোয়ালটাকে জানা ভয় করেছো, ওই গদিতে বসে আল্লাহকে তার থেকে বেশি আমি ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ধনী হলেই যে খারাপ আমি ওটা বলছি না, তার চলনে, তার কাজ কামে, তার ভাষাতে, তার আখলাকে পাওয়া যাবে। কাউকে কখনো জুলুম করে না, পয়সার গরম দেখায় না, দেখেছিস আমায় চিনিস, দেখবি কি করতে পারি, এরকম কখনো করেন। কথা বুঝে আসছেন? জানবেন এই লাইনে আছে। আর একটু না হতে বাপ রে বাপ, ও পিক কার গায়ে ফেলের হুঁশ নাই। কি আছে না? না, রাস্তার ধারে কোনো গরিব গেলে এমন চাকা মারলো গাড়ি, ছিটকে তার একদম গা আমায় ভর্তি করে, আবার কিছু বললে নেবে মারবে, বলারও লাইন নেই। কি গো, কাঁচা পয়সার হয়ে গেলে হয় না, হয় না, ওই রে তাহলে শেষ হয়ে যেতে। হাসেন আল্লাহ আমাদের হিসাব নেবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে চার দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। হযরত খাতুনে জান্নাত একদিন আবার দিনা সংসার
দরবারেতে কয়েকদিন খাওয়া হয়নি। হযরত আলী নবী দরবারে বসেছিল। নবী দরবার থেকে এসে খাতুনে জান্নাতকে জানিয়েছে, ও হযরত খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন সাহাবী একটা খাসি বকরি নজরানা দিয়েছে। কয়েকদিন তো আমাদের সংসারে কিছু খাওয়া হয়নি, আপনি যদি গিয়ে ওই বকরিটা নিয়ে আসে তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে খানাটা দানের সুবিধা হবে। হযরত ফাতেমা জাহরা আব্বার কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল, আব্বা জান বকরিটা আমাদের করে দিন, আমরা নিয়ে যে খাওয়া দাওয়াটা করব। আল্লাহ নবী বলেছিল, এ হযরত ফাতেমা, বেটি ফাতেমা, তুমি কি বকরি চাও না আমি তোমাকে দুটো দোয়া শিখাবো, যার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হয়ে যাবে। হযরত ফাতেমা তো ক্ষুধার্ত অবস্থাতে কি উত্তর দিয়েছিলে, আব্বা জান আমি বকরি খাসি চাই না, আমি ওই দোয়া চাইতে চাই যেটা করলে, কাজ করলে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হওয়া যাবে। আর আমাদের সামান্য একটু কাজটা ছেড়ে দিয়ে নামাজটা পড়ে আমার নাই কাজটা করবো খনি, এই সব পরিস্থিতি। কিন্তু আমরা এই ত্যাগকে স্বীকার করতে পারছি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়াটা চিরস্থায়ী নয়। আমরা মনে করি পৃথিবীটা বিশাল। কে বলেছে বিশাল পৃথিবী? যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন প্রথম আসমানের কাছে পৃথিবীটা একটা ফুটবলের নাই। পৃথিবীর মধ্যে যেটা ফুটবল রাখেন যতটুকু, প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই, একটা ছোট্ট জিনিস, একটা বিন্দু। তাহলে আমার আল্লাহ পাকের সাতটা আসমান কি ক্ষমতাবান তিনি। আর এই সামান্য দুনিয়া নিয়ে আমরা ভাই ভাইকে মারছি, ছেলে মাকে কষ্ট দিচ্ছি, মা কি বলেন স্ত্রী স্বামীকে কষ্ট, স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, নেতা গরিবকে লুটছে এই সামান্য দুনিয়ার জন্য। আচ্ছা, কিন্তু কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবোটা কি? উসওয়াতুন হাসানা, নবীর সুন্দর আখলাক যেটা রেখে গেছে, ওটা যদি আমাদের জীবনে আনি ওটাকেই সাথে করে নিয়ে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, পীর মাশায়েখদের পরীক্ষা নিয়েছে, ইমামদের পরীক্ষা নিয়েছে। হযরত ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে রাজা একটা বিষয়কে জোর করে হালাল করার চেষ্টা করেছিল, যে তুমি ফতোয়া দাও এটা হালাল। ইমামে আজম বলেছিলেন, না আমি ফতোয়া দিতে পারবো না, কারণ আল্লাহর আইন এটা হারাম। তার জন্য রাজা তাকে জোর করে বন্দী করেছিল। বন্দী করে জেলখানার মধ্যে তেনাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তিনারা সেটাকেও মেনে নিতে রাজি হয়েছে, তথাপি আল্লাহর একটা আইনকে কখনো অমান্য করতে রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? যেমন তিনারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ বাবা তিনাদের উপরে তেমন রাজি হয়ে গিয়েছিলেন। যুবকেরা, আজ ইমামে আজম সম্বন্ধে আমরা কতটা জানি না। এই পৃথিবীর জমিনে মানুষ দুনিয়া আমরা বেঁচে আছি, আমাদের চাল চলন কথাবার্তায় দুনিয়ার এক শ্রেণী মানুষেরা আমাদেরকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আর ইমামে আজম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনার জানাজা দেখে 90 লক্ষ বেঈমান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। দেখুন কেমন মানুষ তিনারা। একজন মানুষ ইন্তেকালের পরে, চলে যাবার পরে তিনার জানাজা দেখে 90 লক্ষ, এই 90,000 মানুষ ইমানের কালেমা পড়েছে। ইমাম মালিক হুজুরের জানাজা দেখে 70,000 লোক ঈমান ইসলাম এনেছে। তারা কেমন মানুষ ছিল?
দুনিয়াদারি করতে হবে, বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদেরকে দেখাশোনা, তাদেরকে পিয়ার করা, তাদেরকে শিক্ষিত করা, তাদের কি করে দুনিয়াতে ইজ্জতের সঙ্গে বাঁচবে, গার্জেন হিসাবে আপনার দায়িত্ব আছে, করতে হবে। এগুলো তো ইবাদত, এগুলো যে ইবাদতের বাইরে তা নয়, এটাও ইবাদত। কিন্তু এগুলো করতে করতে আপনি দুনিয়াকে, সন্তানকে, পরিবারকে আল্লাহর উপরে তুলে দিচ্ছেন। তাই আজকে দুনিয়ার সন্তান বাপ মার বিরুদ্ধে হয়ে গেছে, পরিবার স্বামী স্ত্রীর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? আল্লাহর উপরে আমরা তুলে দিচ্ছি। যেটাই করেন না কেন মনে রাখবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কবরে সবাইকে যেতে হবে। আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে? নবী আমার জানিয়ে দিলে কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এই যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার, ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ভালো ভালো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ভালোবাসেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কেননা কিয়ামতটা এত কঠিন হবে যে দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজির 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিল 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে ভালোবাসুন। আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ইয়া নবী
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله عائداي يا نبي سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সকলে বসুন দোয়া হবে ইয়া রাব্বি সাল্লি بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله